জলবায়ু সংকট যখন মানব সভ্যতার ধ্বংস ডেকে আনার হুমকি দিচ্ছে, তখন পুরো বিষয়টিকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে বিশ্বের প্রতি আহ্বান জানালেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। COP29 সম্মেলনের তৃতীয় দিনে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেই সাথে দক্ষ ও মেধাবী যুবশক্তিকে শক্তিশালী ও সংগঠিত করে সভ্যতার ভিত্তি স্থাপনের কথাও বলেন তিনি। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের ক্ষতি কমাতে বিলাসী জীবন আচরণ পরিহারের আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। ফাসরে জীবাশ্ম জ্বালানি, কার্বন নিঃসরণ এবং অপচয়মুক্ত পৃথিবী গড়ার তাগিদ তুলে ধরেছেন তিনি। ডক্টর ইউনূসের দীর্ঘদিনের লালিত 3-0 বা 3-0 ধারণা বাস্তবায়নে তরুণদের এগিয়ে আসার আহ্বানও জানান। তিনি বলেন, মানুষের চাহিদা মেটাবে কেবল নবায়নযোগ্য জ্বালানি, আর সামাজিক ব্যবসার একটি বড় অংশ নজর দেবে পরিবেশ ও মানবজাতির সুরক্ষার দিকে। Mr. President and distinguished ladies, are the cause of the destruction of the planet. We need to mobilize our intellectual, financial, and youth power to lay the foundation of a new civilization, a self-preserving and self-reinforcing civilization. We have chosen a lifestyle which works against the environment. We justify this with an economic framework which is considered as natural as the planetary system. That economic framework thrives on limitless consumption, zero net carbon emissions, zero wealth concentration through building social businesses only, and zero unemployment by turning themselves into entrepreneurs. Each person will grow up as a 3-0 person and will remain a 3-0 person all his or her life. That will create the new civilization. আজারবাইজানের বাকুতে 29তম কপ সম্মেলনে তৃতীয় দিনের খবর নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী হাবিব রহমান। হাবিব, সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বক্তব্য নিয়ে অন্যান্য নেতা ও গণমাধ্যমগুলো কি ধরনের প্রতিক্রিয়া জানিয়েছে? আপনি জানেন যে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্য মূলত এই পৃথিবীকে টিকিয়ে রাখার জন্য যে বিষয়গুলো দরকার তার উপরে দিয়েছে। আসলে আপনি জানেন যে এই বিষয়গুলো নিয়ে সরাসরি কেউ প্রতিক্রিয়া বা ওইভাবে জানানোর সুযোগ নয়, হয় না। সেক্ষেত্রে একটু বলে রাখা দরকার যে এবার একটু ভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস এই জলবায়ু যে সম্মেলনের বক্তব্য প্রেসিডেন্টের যেখানে বক্তব্য সেখানে বক্তব্য দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে জিরো কার্বন নিঃসরণের ক্ষেত্রে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে এবং তরুণ সমাজকে ঠিক সেভাবেই গড়ে তুলতে হবে যেখানে তার যে জীবন চলাচল বা জীবন যাত্রা যেতে থাকবে সেখানে তিনি সেই তরুণরা জিরো কার্বন উৎপাদন করবে এবং পাশাপাশি বেকারত্ব দূরের বিষয়টি বলেছেন এবং বেকারত্ব যদি দূর করা না যায় তাহলে জিরো কার্বনে আসা খুব বেশি সহজ হবে না বলে তিনি জানাচ্ছেন। এবং সর্বপেক্ষায় তিনি যদি বলেছেন যে বর্তমান যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়ন আপনি যত করতে যাবেন ততই পুরোপুরি ধ্বংস হবে এবং সামনের সময় জলবায়ু পরিবর্তনের যে প্রভাব সেই প্রভাব আরো বেশি হবে এবং ধ্বংসের মুখে সারা পৃথিবী চলবে, সেটি কিন্তু তিনি বলেছেন। এবং যেটি বলেছেন যে উন্নয়নগুলি করা হচ্ছে সেই উন্নয়নগুলো মূলত ব্যক্তি কেন্দ্রিক, নিজের স্বার্থের জন্য, নিজের ভালোর জন্য এই উন্নয়নগুলো করা হচ্ছে, কিন্তু সার্বিক পৃথিবীর মানুষের ভালোর জন্য এই উন্নয়নগুলো করা হচ্ছে না বলে তিনি কিন্তু জানিয়েছেন। এক কথায় বলা চলে যে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় যে বিষয়গুলোর তিনি গুরুত্ব দিয়েছেন তার মধ্যে নেট জিরো কার্বনে থাকতে বলেছেন, পাশাপাশি বলেছেন যে বেকারত্ব দূর করা এবং বলেছেন যে শিক্ষা ব্যবস্থায় তরুণদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এই বিষয়গুলো তিনি গুরুত্ব দিচ্ছেন। এবং সার্বিক অবস্থায় যদি এবার আমি জলবায়ু সম্মেলনের একটু ভবিষ্যতের বিষয়টি বলি, সেটি খুব যে ভালো অবস্থানে রয়েছে তা নয়, অনেকটা দুর্লভন অবস্থার মধ্যে চলছে। কারণ আপনি জানেন যে যারা বেশি কার্বন নিঃসরণ করে, বিশেষ করে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, এই তিনটি দেশ কিন্তু সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ এবং জলবায়ু পরিবর্তনের যে প্রভাব সেটির জন্য দায়ী এই তিনটি দেশ সবচেয়ে বেশি। এই তিনটি দেশের রাষ্ট্রপ্রধানরা কিন্তু এবার জলবায়ু সম্মেলনে যোগ দেননি। এটি একটি বলা চলে যে খুবই অশুভ লক্ষণ এই জলবায়ু সম্মেলনের ক্ষেত্রে। কাজে
এই জলবায়ু সম্মেলন কতটা সফল হবে এটি আসলে বলা এখন পর্যন্ত যাচ্ছে না। হাবিব, অসংখ্য ধন্যবাদ।